অলরেডি ভারতের উপরে ইম্পোজ করে দেওয়া হয়েছিল 25% ট্যারিফ। নাও এখন আবার সেটাকে আরো বাড়িয়ে দিয়ে 50% করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এফেক্টিভ হবে 21 দিনের পর থেকে। সাথে শিপমেন্টগুলোকে কমপ্লিট করে নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে আবার 17 সেপ্টেম্বর। ফার্মাসিউটিক্যালস মানে ওষুধপত্র এখনো এসব থেকে বাইরে আছে। বাট কথা চলছে ট্রাম্প একবার ওষুধপত্রের দিক থেকে ইউএস এর মার্কেটটাকে গুছিয়ে নিয়ে আর চিপার অল্টারনেটিভ অপশন খুঁজে পেয়ে গেলে হিউজ একটা ট্যারিফ ইম্পোজ করে দিতে পারেন ফার্মাসিউটিক্যালস এর ওপরে। মানে সিম্পলি বলতে গেলে ভারতের সাথে ট্রেড স্টপ, কারণ 50% অব্দি পৌঁছে যাওয়া মানে হলো অলরেডি প্রাইস অনেকটা বেশি। আমেরিকার মার্কেটে তারপর সবাই ভারত বাদে আরো চিপার অপশন খুঁজবে। এমন অবস্থায় 50 হোক বা 500% একই ব্যাপার, ভারতের সাথে ট্রেড বন্ধ। বাট এখানে একটা টুইস্ট আছে, 21 দিনের টুইস্ট। পরে আসবো সেই ব্যাপারটাতে। আগে জেনে নিন ভারত কি রিপ্লাই দিয়েছে। ট্রাম্প এই অ্যানাউন্সমেন্টটা করেছিলেন জাস্ট কিছু মিনিট হয়েছিল, সাথেই ভারত জবাব দিয়ে দিয়েছে। যেন মনে হচ্ছে ভারত এবার তৈরি আর অ্যান্টিসিপেট করতে পারছি। এবার ভারতের তরফ থেকে ক্লিয়ারলি নাম নেওয়া হয়েছে ইউএস এর। আর স্ট্রং ভাবে জানানো হয়েছে ভারত নিজের ন্যাশনাল ইন্টারেস্টকে প্রোটেক্ট করার জন্য যা কিছু করার তা সবটাই করবে, কিছু ঘটবে না। ইউএস এর দ্বারা ইম্পোজ করা ট্যারিফগুলো হলো আনফেয়ার, আনজাস্টিফাইড আর আনরিজনেবল। ভারতের তরফ থেকে আগেই এক্সপোজ করা হয়েছিল যে যারা ভারতকে রাশিয়ান অয়েলের জন্য এত কর্নার করার চেষ্টা করছে তারাই অ্যাকচুয়ালি রাশিয়ার সাথে এখনো ভারতের থেকেও অনেকটা বেশি পরিমাণে ট্রেড করে যাচ্ছে। এনার্জি, মাইনিং প্রোডাক্ট, কেমিক্যাল, ফার্টিলাইজার সবই আছে সেই লিস্টে। ইউএসকে নিয়েও উল্লেখ করা হয়েছিল ইউএস নিজেদের নিউক্লিয়ার ইন্ডাস্ট্রির জন্য এখনো রাশিয়া থেকে ইম্পোর্ট করছে ইউরেনিয়াম হেক্সাফ্লুওরাইড, ইলেকট্রিক ভেহিকেলের জন্য ইম্পোর্ট করছে প্যালেডিয়াম। তাছাড়া ফার্টিলাইজার, কেমিক্যাল এসব আরো অনেক কিছু আছে। এখন আবার প্রপার চার্টও কিছু বিভিন্ন সোর্সে থেকে সামনে আসছে। সেই সোর্সগুলো অনুযায়ী রাশিয়ান অয়েল ভারত বাই করলেও তার ওপরেই রয়েছে চায়না, নিচে আবার ইউরোপ 3 নম্বরে। যে ইউরোপের কাছে পাইপলাইনে করে সব থেকে বেশি পরিমাণে ন্যাচারাল গ্যাস এখনো সাপ্লাই হচ্ছে। সেম কেস হলো রাশিয়ান এলএনজি কে। ইউরেনিয়ামও রাশিয়া থেকে অনেকটা ইম্পোর্ট করে ইউরোপ, সেকেন্ড লার্জেস্ট ইম্পোর্টার। এই লিস্টেই 3 হলো যেখানে ইউএস নিচে। সেম কেস রাশিয়ান ফার্টিলাইজারকে দিয়ে। সো বুঝতেই পারছেন এখানে পুরোপুরি একটা হিপোক্রেসি চলছে। যাই হোক, ইম্পোজ করা ট্যারিফের নাম্বারের দিক থেকে এখন ভারত পৌঁছে গেল 1 নম্বরে, যে কোনো দেশের তুলনায় সব থেকে বেশি। সাউথ আমেরিকান দেশ ব্রাজিলেরও সেম হাল। ব্রাজিলের ওপরেও 50% ট্যারিফ ইম্পোজ করে দেওয়া হয়েছে। ব্রাজিলের যখন কথা উঠলো, ট্রাম্প বলেছেন ব্রাজিল যদি ট্যারিফ পার্সেন্ট নিয়ে নেগোশিয়েট করতে চায় তাহলে ব্রাজিলের পিএম ট্রাম্পকে কল করতে পারে। ব্রাজিলের পিএম লুলা ডা সিলভা যার জবাব হিসেবে বলেছেন যে সে ট্রাম্পকে আর কল করবেন। কল যদি করতেই হয় তাহলে পিএম মোদি বা শি জিনপিংকে করবেন। যেমনটা আপনি জানেন ব্রাজিল হলো ব্রিক্সের একটা ফাউন্ডিং মেম্বার, ঠিক যেরকমটা হলো ভারত, চীন আর রাশিয়াও। ভারত আর রাশিয়ার কথা বললে ভারতের এনএসএ অজিত দোভাল এখন আছেন রাশিয়াতেই। ফরেন মিনিস্টার এস জয়শঙ্করও এরপর যাবে। নাও এবার ভারত আর চীনের কথা বললে জাস্ট কনফার্ম করা হয়েছে ভারতের তরফ থেকে যে পিএম মোদি 31 অগস্টে 6 বছর পর চীনে যাবেন এসসিও সামিটের জন্য। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তো আবার রিসেন্টলি স্টেটমেন্ট দিয়েছেন ব্রিক্স নেশন রাশিয়ার পেছনে দাঁড়িয়ে আছে। গ্লোবাল অর্ডার চেঞ্জের জন্য ব্রিক্স একটা কি পিলার। আর সবাই জানে পুতিন কিভাবে এই ডলারাইজেশন ব্যাপারটাকে চান। ব্রিক্স নেশন একে অপরের সাথে ট্রেড করার জন্য অলরেডি ডলারের ইউজটা খুব কমই করে। রাশিয়া ইন্ডিয়া ট্রেড রুপি রুবেলে সেটেল হয়, চীন রাশিয়া ইউয়ানকে ইউজ করে, অন্যান্য ক্ষেত্রে আবার দিরহামের ইউজ হয়। সো বুঝতেই পারছেন ডলারের ওপর থেকে ডিপেন্ডেন্সি কমানোর জন্য অলরেডি কাজ চলছে। মনে হচ্ছে যেন ট্রাম্প একা দায়িত্ব নিয়ে নিয়েছেন ব্রিক্সকে সুপার স্ট্রং বানানোর। অন্যদিকে ভারতের ওপরে ইউএস এর তরফ থেকে 50% ট্যারিফ মানে হলো বেসিক্যালি বলতে গেলে ভারতের জন্য আমেরিকার মার্কেটটাকে প্রায় ক্লোজই করে দেওয়া। এরপর 100% হোক বা 500% একই ব্যাপার। যার জন্য ভারত অলরেডি আসিয়ান দেশ, ইউএই, আফ্রিকা এমনকি ল্যাটিন আমেরিকার সাথেও ট্রেড বাড়িয়ে ফেলেছে। ভারতও আর থেমে থাকবে না। অল্টারনেটিভ ভারত আগে থেকেই খুঁজে নিয়েছে। মেবি ট্রাম্প ইউএস ইন্ডিয়া রিলেশনকে বহু বছর পিছিয়ে দিয়েছে। ফর্মার প্রেসিডেন্ট জো বাইডেনকে অনেকে ক্রিটিসাইজ করে রাশিয়া চায়নাকে ক্লোজ আনার জন্য। এরপর ট্রাম্পকে মনে হচ্ছে সবাই দায়ী করবে ইন্ডিয়া চায়নাকে ফাইনালি ক্লোজ আনার জন্য। এবার আসছি ফার্স্টে উল্লেখ করা সেই 21 দিনের টাইম লিমিটের ওপরে। মানে লাস্ট ডেট হলো 27 অগস্ট, যার পর থেকে এই 50% ট্যারিফ ভারতের ওপরে এফেক্টিভ হয়ে যাবে। বাট টুইস্টটা হলো তার 2 দিন আগেই মানে 25 আগস্ট ইউএস অফিসিয়ালসরা ভারতে আসবে ট্রেড ডিল নিয়ে কথা বলতে। আশা করি বুঝতে পারছেন এই এক্সট্রিম প্রেশার ক্রিয়েট করতে যাওয়ার চেষ্টাটা আসলে কি কারণে। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা অন রাখবেন নেক্সট ভিডিওর নোটিফিকেশনের জন্য। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।